الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনে মুবারক মাজমাতে আল্লাহ আমাদের শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করছেন, তার শুকর আদায় করছে। আলহামদুলিল্লাহ। মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবী নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তাকে দুনিয়াবী নিয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ আসতে থাকে, এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে। তো আল্লাহর মেহেরবানিতে সে শুধু নেক পরিবেশের মানুষই হয় না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ
জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, কি হয়েছে? আল্লাহু আকবার কাবীরা। আমি আপনাদের সামনে আজকে বসছি আমার পরপর 2টা দিন আমার খুব আপন 2জনকে বিদায় দিয়ে। গত পরশুর ঘটনা, আমাদের যশোর মাসদা মাদ্রাসা আমার সব থেকে কাছের যে কয়েকজন মুস্তাদ, তার মধ্যে একজন ওখানকার নাজমে তালিমাত, এখন তার আব্বা ইন্তেকাল করলেন। তো সংবাদ পেয়েছি, এখান থেকে রওনা হয়ে নোয়াখালীতে ছিল ওনার বাড়ি, রাত 3টায় ওনার বাড়িতে পৌঁছছে। সকালে জানাজা থেকে ফারেক হয়ে এখানে গতকাল পৌঁছলাম। পৌঁছার মনে হয় 1-2 ঘন্টা মতন পরে সংবাদ শুনলাম আমাদের যশোর মাসদা মাদ্রাসার 2জন শিক্ষক গতকাল ছুটি ছিল, বাড়িতে যাইতেছিলেন মোটরসাইকেলে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছেন, আর ছোট আর 2য় জন হাসপাতালে আহত অবস্থায়। এই সংবাদ শুনে গতকাল প্রোগ্রাম ছিল এখানে উলামা মজলিস, ওটাকে স্থগিত, আমি ওখান থেকে ছুটি নিয়ে যশোর রওনা হলাম। ওখানে মনে হয় রাত 1টার দিকে পৌঁছছে। এরপরে আজকে ওদের দাফন কাফন থেকে ফারেক হয়ে এখানে 3:30টার দিকে পৌঁছছে। শরীরও ক্লান্ত, মনটাও ভাঙ্গা। বিশেষ করে এই যে 2য় জন সরাসরি আমাদের মাদ্রাসার শিক্ষক, অল্প বয়সের, ওর জন্য আমি বিশেষভাবে দোয়াও চাইতেছি। 2টো সন্তান মাত্র, 4 বছর বয়সের একজন আর 7 মাস বয়সের 2য় জন। ওরা 3 ভাই, 3ও ভাই আমাদের ছাত্র। এ ছিল 3 ভাইয়ের সবার ছোট। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সুস্থ মানুষ। গতকাল এরকম অথবা এর থেকে কিছু আগে আল্লাহু আকবার কাবীরা, মৃত্যুর সংবাদ। এটাই আসল দুনিয়া, এটাই আসল জীবন, এটাই আসল বাস্তবতা। বয়সের বিবেচনায় ও তো 3 ভাইয়ের ছোট, ওর বড় ভাইরাও আমাদের ছাত্র, ছোট বাচ্চার মতন। ছেলেটা অনেক ভালো, হাফেজ হিসেবে ভালো ছিল। আমার জানা মতে ওর সকল উস্তাদ, সকল সাথী ভাই এবং ওর যত ছাত্র, মনে হয় কারোর কোনো অভিযোগ কোনোদিন ওর ব্যাপারে আসে নাই। সবাই খুব খুশি, ওর অত্যন্ত হাসি খুশি একটা ছেলে, সুস্থ মানুষ। বাড়িতে যাইতেছে, দেখেন কিভাবে মৃত্যু আসে। মোটরসাইকেল নিজেই ড্রাইভিং করতেছে, সামনে ট্রাক অল্প ডিস্টেন্সে চলতেছে, হঠাৎ একটা দাঁড়াইছে। এই অল্প ডিস্টেন্সের কারণে আর হঠাৎ দাঁড়ানোর কারণে ব্রেক ধরতে পারে নাই, সোজা যে পিছন থেকে ঘা লাগছে কপালে আর এদিকে বুকে, পেটে। আল্লাহু আকবার কাবীরা। এই হলো দুনিয়া। বুদ্ধিমান যে সবসময় প্রস্তুত থাকে, বুদ্ধিমান যে সবসময় প্রস্তুত থাকে। আমারও ডাক আসবে কখন, আমাদেরও ডাক কখন আসবে,
আসার 1 মিনিট আগেও আমাকে জানানো হবে না। বুদ্ধিমান যে সব সময় তৈরি হয়ে থাকে, হয়তো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, এই দিনটাও আমার জীবনের শেষ দিন। আমার মনে পড়ছে কিতাবের এক আজীব এক ঘটনা। সম্ভবত শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রহমতুল্লাহ আলাইহি কিয়ামতুল জামানের মধ্যে আলোচনা টানছেন। একজন ব্যক্তির মনে জাগছে, আমি এই যুগের বড় বড় আলিম আল্লাহওয়ালাদের কাছে জিগাবো, যদি আপনাকে জানাই দেওয়া হয় যে আগামীকাল আপনার মৃত্যু, আজকেই শেষ দিন, তো এই শেষ দিনটা আপনি কি আমল করবেন? উদ্দেশ্য হলো শেষ দিনের আমল প্রত্যেকেই সেরা আমলের কথাই তো বলবে। তো ওই সেরা আমলগুলো টুকে আমি ওই সেরা আমলগুলো বেশি করব। বড় প্রশংসনীয় মানসিকতা। এক একজনের কাছে যায় এক এক উত্তর বলে, কিন্তু আশ্চর্য, হযরত মুহাদ্দিস আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি উনার কাছে যখন গিয়েছে, তো উনি উত্তর দিতেছেন, দৈনিক যে আমল করি এই দিনও সেই আমলই করব। বাহ্যিক ভাবে শুনতে একটু কেমন লাগে না, যে দৈনিক যে আমল করি সেই আমলই করব। এই কথা বোঝার জন্য দ্বিতীয় কথাটা এবার শোনেন। উনি বলেন, আমি 30 বছর থেকে প্রত্যেকটা দিন আমি মনে করি হয়তো এটা আমার জীবনের শেষ দিন। 30টা বছর থেকে আমি এভাবেই চলার চেষ্টা করি যে এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। ভাই, এই ছোট্ট কথা আধা মিনিটে বলে দেওয়া হয়ে গেল, কিন্তু হিমালয় পাহাড় থেকেও ভারী কথা। প্রত্যেকটা দিন এইভাবে পার করা হয়তো এটাই আমার জীবনের শেষ দিন। হে আমার প্রিয় ভাইরা, এই কথা যদি কেউ ভেবে দৈনিক শুরু করতে পারে, দিন আরম্ভ করতে পারে, তো এই দিন তার সত্যই অতুলনীয় হবে, অতুলনীয় হবে। দ্বিতীয় এই কথার উদ্দেশ্য, এই ঘটনা আমার শোনানোর উদ্দেশ্য, জীবনের শেষ দিন মনে করে আমি যে আমলগুলো শুনব, মূলত এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার দৈনিকের আমলটা যেন কোয়ালিটি পূর্ণ হয়। মুসলমানের কোন কাজ ইবাদত থেকে শূন্য না। আজকে আসরের পর একটা প্রশ্ন আসছে, হুজুর বাসায় যায়, ইবাদত বন্দেগী করতে মন চায়, কিন্তু বাচ্চা কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী কিভাবে করতে পারি? তো ওই সময় যেখানে যে উত্তরটা আসছে ওটা আমি আবার দোহরাইতেছি, যে ভাই ইবাদত মানে কি শুধু নামাজ? ওই যে বাচ্চা কাঁদছে, ওই বাচ্চাকে সময় দেওয়া, তার কান্নাকে শুনে ধৈর্য ধরা, এটা কি ইবাদত না? সবর কি ইবাদত না? সবর কি শুধু ইবাদত নাকি উত্তম এক ইবাদত? উত্তম এক ইবাদত। ভাইরা আমার, মানুষ হওয়া দরকার আমাদের। হাদিসের কথা স্মরণ করেন, একজন মানুষ যদি মানুষের মতন মানুষ হতে পারে, উত্তম আখলাকওয়ালা মানুষ হতে পারে, তো সারা রাত ইবাদত করে একটা মানুষ যে মর্যাদায় পৌঁছতে পারে, সে সারা রাত ঘুমাই থেকেও ওই মর্যাদা পেয়ে যেতে পারে। ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমি বিল লাইল ওয়াস সাইমি বিন নাহার।
সারাদিন রোজা রেখে চলা মানুষ, সারা রাত ইবাদত করে একটা মানুষ যে মর্যাদা পেতে পারে, একজন মানুষ তার ব্যবহারকে সুন্দর থেকে সুন্দর করে আল্লাহর কাছে ওই মর্যাদা পেতে পারে। এটাই আমি এই শব্দে বলি যে একজন মানুষ যদি তার ব্যবহারকে সুন্দর করতে পারে, সারা রাত ঘুমিয়ে থাকবে, সারা রাত জায়নামাজে কাটানোর মর্যাদা পাবে। সারাদিন খেয়ে খেয়ে চলবে, সারাদিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা পাবে। আব্বাজান রহমতুল্লাহ আমাদেরকে বারবার একটা কথা খুব দোহরাইতেন, দেখো হাজি হওয়া, গাজী হওয়া, দরবেশ আল্লাহওয়ালা হওয়া সহজ, কিন্তু মানুষের মতন মানুষ হওয়া, মানুষের মতন মানুষ হওয়া এটা কঠিন, আর এটাই দামি। মানুষের মতন মানুষ হওয়া, মানুষের মতন মানুষ হওয়া। হে আমার প্রিয় ভাইরা, সবসময় চিন্তা আমি একজন সুন্দর মানুষ হব, আল্লাহর কাছেও সুন্দর, বাবা মার কাছেও সুন্দর, স্ত্রীর কাছেও সুন্দর, সন্তানের কাছেও সুন্দর, ভাই বোনদের কাছেও সুন্দর, প্রতিবেশীদের কাছেও সুন্দর, অধীনস্থদের কাছেও সুন্দর, অভিভাবকদের কাছেও সুন্দর। সব জায়গাতে আমি একজন সুন্দর মানুষ, ভদ্র মানুষ, আখলাকি মানুষ, মানুষের মতন মানুষ হওয়ার চেষ্টা করব। মানুষের মতন মানুষ হওয়া, আখলাকে মানুষ হওয়া। আমার প্রত্যেকটা দিন আমি স্বাভাবিক কাজই করব, স্বাভাবিক মানুষ যে কাজ করে, কিন্তু আমার ওই কাজ মানসিক অবস্থায় অনেক ভিন্ন হবে। দেখলেই সাধারণ মানুষের কাজ, কিন্তু বাস্তবতায় আসমান জমিন ব্যবধান। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা আজীব আলোচনা আনছেন। মানুষ যখন আল্লাহকে পাওয়ার পথে চলে, চলতে চলতে শেষ অবস্থায় যখন পৌঁছে, মুনতাহি যাদেরকে বলা হয়, তো বাহ্যিক দেখ নাই দুনিয়ার সাধারণ মানুষের মতনই তাদের সবকিছু হয়ে যায়। সাধারণ মানুষের মতন মানুষের সাথে মিশছে, মানুষের সাথে কথা বলছে, বাজারে যাইতেছে, খানা খাইতেছে, সবকিছুতে সাধারণ মানুষের মতন। যার কারণে অনেক সময় মানুষ ধোঁকাগ্রস্ত হয়। দেখেন নবীদের ব্যাপারে একটা অভিযোগ কাফেরদের এমন ছিল না, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল যে বাজারেও যায়, বাজারঘাট করে, খানা পিনাও খায়, আমাদের মধ্যে তাদের মধ্যে কি বিশেষ ব্যবধান? এটা হইতেছে বাহ্যিক অবস্থা পাশাপাশি, কিন্তু ভাইরা আমার দেখ নাই এক, কিন্তু ভিতরের অবস্থার বিবেচনায় আসমান জমিন ব্যবধান। কেউ খানা খাইতেছে, একজন সাধারণ মানুষ খানা খাইতেছে, যেমন গরু ছাগল খানা খায়, প্রত্যেকটা পশুও খাবার খায়, আমিও সেরকম খাইলাম। আর এক হইতেছে ওই খানাই খাইতেছে, কিন্তু প্রতিটি লুকমাতে আল্লাহকে স্মরণ করে যে এই খাবার আল্লাহ যদি আমার কাছে না পৌঁছাইতেন, আমার কোন শক্তি ছিল না, এর একটা দানাও আমার মুখে আমার দেখ নাই। তো ওই খাবারই হাতে, ওই খাবারই মুখে, ওই খাবারই দাঁত দিয়ে চাবাইতেছে, কিন্তু চিন্তার ব্যবধানে একজনের খাবার পশু পাখির খাবারের মতন হইতেছে, আর একজনের খাবারের ভিতর দিয়েও তার অন্তরের মধ্যে নূর তৈরি হইতেছে। সে স্মরণ করে যে এই যে খাবারটা আমার মুখে উঠাইতেছি, আমার পর্যন্ত পৌঁছতে আল্লাহর হাজার হাজার সৃষ্টির
সেবা এর ভিতরে। প্রত্যেকটা লুকমা খাবারের প্রত্যেকটা দানা একটু হিসাব করেন তো, ওই দানাটা তৈরি হতে সূর্যের অবদান নাই, বাতাসের অবদান নাই, পানির অবদান নাই। এইভাবে আল্লাহর বিভিন্ন মুখে সৃষ্টির খিদমাত সেবা। আমি যখন জমিন ওখানে চাষ করতেছে, যে জমিন চাষ করার জন্য যে লাঙ্গল হোক বা পাওয়ার টিলার হোক ব্যবহার করা হইতেছে, এই পাওয়ার টিলার তৈরি হতে আল্লাহর কত সৃষ্টির সেবা। লোহা তার খনিজ থেকে এই পর্যন্ত তৈরি হয়ে পৌঁছতে আল্লাহর কত সৃষ্টির সেবা। এরপরে সার মাটি দেওয়া হয়েছে, যা কিছু এর পিছনে শ্রম হয়েছে, কত মানুষের সেবা, কত সৃষ্টির সেবা, কত স্তরে স্তরে সেবা। ফসলটা তৈরি হয়ে যখন কাটা হইতেছে, ওই একই যে কাঁচি দিয়ে কাটা হইতেছে, তার লোহা ওই কাঁচির ভিতরে যতগুলো স্তর, ওর মধ্যে কিছু অংশ লোহা, কিছু অংশ কাঠের, তার খনিজ থেকে তৈরি হয়ে এই পর্যন্ত পৌঁছতে যে রাস্তা দিয়ে পৌঁছছে, সেই রাস্তা তৈরি হওয়ার পিছনে উঠায় আনা হলো ওই ধানকে যখন চাউল বানাতে, বাড়িতে পৌঁছাইতে, ওটাকে চাউল বানাইতে যে স্তরগুলি আসে হিসাব করে। চাউল হওয়ার পরে রান্নার স্তরে যখন আসে, এই রান্নার স্তরে আনতে ওই হাড়ি, ওই আগুন, ওই মেজ, প্রত্যেকটা স্থান তার সূচনা থেকে এই পর্যন্ত হিসাব করে। একটা দানা আমার মুখে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহর হাজার হাজার সৃষ্টির সেবা এর সাথে লেগে আছে। এগুলো যদি না থাকতো, আমি কি আমার মতন একটা দানাও সৃষ্টি করতে পারতাম, তৈরি করতে পারতাম? এই আল্লাহর এত সৃষ্টির সেবা, এরপরে আল্লাহ আমার কাছে পৌঁছাইতেছেন, আমি হাত দিয়ে উঠাইতেছি, এই হাতটাও তার দেওয়া। যে মুখ দাঁত দিয়ে চাবাইতেছি, ওটাও তার দেওয়া। আল্লাহ, তোমার সাহায্য না হলে আমার হাত পর্যন্ত পৌঁছত না, তোমার সাহায্য না হলে এই হাতের ভিতরে আসা খাবার মুখ পর্যন্ত পৌঁছবে না। মুখে নেওয়া খাবারটা গলার নিচেও নামাইতে পারবো না, নামানো খাবার হজমও করতে পারবো না, হজম হওয়া খাবার বেরও করতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলোকে স্মরণ করে অন্তরের ভিতরে জাগ্রত করে সে খাবার এক একটা লুকমা গ্রহণ করে, আর শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নেয়ামতকে কৃতজ্ঞতার সাথে সে গ্রহণ করে। দেখেন, বাহ্যিক দৃষ্টিতে দুইজনের খাবার এক, কিন্তু ভিতর ভাবনার জগতে, স্মরণের জগতে, অনুভূতির জগতে দুইজন আসমান জমিন ব্যবধানে। একজনের খাবার পশু পাখির খাবারের মতন শুধু খাবারই হইতেছে, আর একজন এই খাবারের ভিতর দিয়ে আল্লাহর জিকির হইতেছে, খাবারের ভিতর দিয়ে ইবাদত হইতেছে, খাবারের ভিতর দিয়ে তার শরীর যেমন তৈরি হইতেছে, তার থেকে বেশি তার আত্মা তৈরি হইতেছে, তার রূহানিয়ত তৈরি হইতেছে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহু আকবার কবীরা। কিসের থেকে কথা বেরান দিকে সরে গেছে? কি কথার থেকে কথা আসলো? আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম।
যে উনি বললেন দৈনিক আমার যেমন কাটে আজকের দিনটা ওই রকমই কাটবে। এর মানেটা কি? এর মানে হলো আমি ভিন্ন কিছু আমল করবে এমন না, দৈনিক একটা মানুষ চলতে যে আমল কাজগুলো করা লাগে সব কাজ করব। আমি ঘুমাবো, আমি খানাও খাবো, গোসলও করব, পরিবারকেও সময় দিব, সন্তানকেও সময় দিব, দোকানে সময় দিব, ব্যবসা বাণিজ্যে সময় দিব, সবগুলো ধরে রাখবো, একটাও বাদ দিব না। আমি শুধু রমজানে আল্লাহর মানুষ হব না, আমি শুধু শবে কদরে আল্লাহর মানুষ হব না, নির্দিষ্ট নির্দিষ্ট দিনে আর রাতে আল্লাহর মানুষ হব না, আমি তো সারাটা বছর দৈনিক সব কাজ সমান গতিতে করব। বাহ্যিক দেখলে যেগুলো দুনিয়া ওটাও দৈনিক করব, কিন্তু আমার মন মানসিকতার বিবেচনায় এইগুলি সব আখিরাত বানাই ফেলব। হে আমার প্রিয় ভাইরা, সব সময় তৈরি হয়ে থাকা, সব সময় তৈরি হয়ে থাকা। একদিন ভালো হব না, দৈনিক ভালো হয়ে চলব, সব সময় তৈরি হয়ে থাকব। চোখের সামনে কোমর বয়সের সন্তান, হাঁটু বয়সের সন্তান কবরে রাখা হইতেছে। আজকেই তো জানাজাতে তার বাবা, তার শ্বশুর, তার বড় ভাইগুলি, চাচারা, তার উস্তাদরা, তার বড় ভাইরা, আমরা সবাই একসাথে জানাজা। আর খাটিয়াতে আমাদের সবার স্নেহের ছোট একটা ছেলে। এই দুনিয়া বুদ্ধিমান যে সব সময় তৈরি হয়ে থাকে, বুদ্ধিমান সবসময় তৈরি হয়ে থাকে। অপেক্ষায় না থাকা, অপেক্ষায় না থাকা, অপেক্ষায় না থাকা, সবসময় তৈরি হয়ে থাকা, সবসময় তৈরি হয়ে থাকা। বাবার সামনে সন্তানকে খাটিয়াতে দেখতেছি, দাদার সামনে নাতি পোতাকে খাটিয়াতে দেখতেছি, এরপরেও বুঝতেছে না। উস্তাদের সামনে ছাত্রকে খাটিয়াতে দেখতেছে, এরপরেও তৈরি হইতেছে না। কখন তৈরি হব? আলাম ইয়ানি, আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, বুদ্ধিমান যে সব সময় তৈরি হয়ে থাকে। তৈরি হওয়ার অর্থ এ না যে দুনিয়ার কর্ম ছেড়ে মসজিদে পড়ে থাকবে, নামাজের মধ্যেই 24 ঘন্টা পড়ে থাকবে। তৈরি হওয়ার অর্থ হলো পরজনের দাবিতে যে কাজগুলি আমাকে করতে হয় সব করবে, সব করবে এবং প্রত্যেকটাকে ইবাদত বানিয়ে করবে। সুন্দর মানুষ হয়ে করার চেষ্টা করবে। সুন্দর মানুষ হওয়ার সব থেকে সহজ পথ এক আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্কে আল্লাহর কাছে সুন্দর মানুষ হয়ে যাওয়া, আর সমস্ত মানুষের সম্পর্কে সুন্দর আখলাকের মানুষ হয়ে যাওয়া। এই দুইটা কথা। সুন্দর মানুষ হওয়া মানেটা কি? আল্লাহর সাথে সুন্দর মানুষ, তাকওয়া, পবিত্র জীবন। আল্লাহর কাছে সুন্দর মানুষ যে পবিত্র মানুষ। চোখটা কখনো অপবিত্র বানায় না, জবানটা অপবিত্র বানায় না, চিন্তাটা অপবিত্র বানায় না,
উপার্জনটা অপবিত্র বানায় না, মানসিকতা অপবিত্র বানায় না, সব কিছু সে পবিত্র পবিত্র পবিত্র। এই পবিত্র মানুষ আল্লাহর কাছে বড় প্রিয় মানুষ। আল্লাহর কাছে সুন্দর মানুষ হওয়ার পর পবিত্র মানুষ হওয়া। যে পবিত্রতায় যত উন্নত, আল্লাহর কাছে সে তত উন্নত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে পবিত্রতায় যত আগানো, সে আল্লাহর কাছেও তত আগানো। কত আগানো? সে আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাওয়ার মতন আগানো। দুনিয়াতে কেউ যদি প্রধানমন্ত্রী অনেক দূরে, একজন মন্ত্রীর বন্ধু হতে পারে, এমপির বন্ধু হতে পারে, নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করে। সমস্ত রাজাদের যিনি রাজত্ব দেন আর রাজত্ব কেড়ে নেন, পুরা কায়নাতের যিনি একক মালিক, একক খালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব পাওয়া। সুন্দর মানুষ হওয়া। সুন্দর মানুষের মানে অনেক ইবাদত বন্দেগী, অনেক নামাজ রোজা করা না। আল্লাহর কাছে সুন্দর মানুষ হওয়ার প্রথম ধাপ পবিত্র মানুষ হয়ে যাওয়া। নিয়ত করে আজকে থেকে এই জবান আর অপবিত্র হতে দিব না, দৃষ্টি অপবিত্র হতে দিব না, উপার্জন অপবিত্র বানাবো না, চিন্তা ভাবনা অপবিত্র বানাবো না, সম্পর্ক অপবিত্র বানাবো না। আমার সব কিছুতে আমি একজন পবিত্র মানুষ হয়ে থাকার চেষ্টা করব। আমার একটু আগায় আগায় সাথীরা যারা ঢুকতেছে, ওনাদের একটু বসার জন্য মনে হয় অসুবিধা হইতেছে। একটু হালকা হালকা করে আগায় আসলে পিছনে যারা ওনাদের আসান হবে। তো এক নম্বর কাজ হইতেছে ভাইরা আমার, আল্লাহর কাছে সুন্দর মানুষ হওয়া। আল্লাহর কাছে সুন্দর মানুষ হওয়া অনেক আমল করার মাধ্যমে না, পবিত্র জীবন গ্রহণের মাধ্যমে। পবিত্র জীবন গ্রহণের মাধ্যমে। পবিত্রতায় যে যত আগানো, আল্লাহর কাছে সে তত আগানো। পবিত্র নবীজিতে পর্যন্ত বলছেন না, পবিত্র মানে হারাম থেকে পবিত্র, গুনার থেকে পবিত্র। তুমি হারাম থেকে পবিত্র হয়ে যাও, হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দাও, তুমি সবথেকে বড় ইবাদতওয়ালা মানুষ হয়ে যাবে, সবথেকে বড় আবিদ হয়ে যাবে। হারাম থেকে পবিত্র হওয়া, গুনার থেকে পবিত্র হওয়া। আর মানুষের কাছে ভালো ব্যবহারকে সুন্দর করা, আখলাককে সুন্দর করা, নরম মানুষ হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কি মাটি থেকে তৈরি করছেন না? মাটির মানুষ হয়ে থাকার চেষ্টা। সত্য হবে প্রয়োজনে, কিন্তু আমার স্বাভাবিক গতি হবে মাটির মানুষ মাটি হয়ে থাকতে চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে মাটি থেকে তৈরি করছেন, মাটির মানুষ হয়ে থাকার চেষ্টা করা। নরমিয়ত যেখানে আসে, ওই জায়গাটাই সুন্দর হয়ে যায়। যে মানুষের ভিতরে নরমি, ওই মানুষটা সবার কাছে প্রিয়। একজন বাবা যদি নরম হয়, তো
সন্তানের কাছে বাবা চুম্বক বাবা হয়। একজন উস্তাদ যদি নরম মেজাজের হয়, নরম ব্যবহারের হয়, তো ওই উস্তাদ তার ছাত্রদের কাছে একজন চুম্বক উস্তাদ হয়ে যায়। ভাই যদি নরম স্বভাবের হয়, ভাই বোনের কাছে সে চুম্বক ভাই হয়। হ্যাঁ, কখনো পরজনের দাবিতে আমাকে শক্ত হতে হয়, কিন্তু তখনও যেন অনুভব করে তার ভিতরটা নরম, সে যে কঠোর হয়েছে শুধু আমার কল্যাণে। আব্বাজান রহমতুল্লাহ আমাদেরকে মাঝে মাঝে শোনাইতেন, দেখো সন্তানের ফুড়া হয়, বাবা ডাক্তার ডেকে আনে, বাবা সন্তানকে চেপে ধরে রাখে, ডাক্তার তার ফুড়ার উপরে ছুরি চালায়। বাবা কি জানেন এটা কেন করতেছে? বাবার কি খুব আরাম লাগে সন্তানকে এভাবে পুচাইতে? করতেছে কেন? সন্তানের যখন উফ করে তো মনে হয় যেন বাবার অন্তরে আঘাতটা লাগে। তো এইভাবে একজন নরম মানুষ হওয়া, সুন্দর ব্যবহারের মানুষ হওয়া। আমরা সব সময় সুন্দর ব্যবহার পেতে চাই। আদর্শবান মানুষ হলো সুন্দর ব্যবহার করার মানুষ হয়ে যায়। আজকের কথা ছিল মূল, কখন ডাক আসবে কিছুই জানা নেই। আজকেই তো যার জানাজা পড়লাম আমাদের সন্তানের মতন, ও তো অনেক ছোট, ওর উপরের ভাইও আমাদের সন্তান, তার উপরের ভাইও আমাদের সন্তান। হে আমার প্রিয় ভাইরা, কখন আমার আপনার ডাক আসবে কিছুই জানা নাই। বুদ্ধিমান যে সব সময় তৈরি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে। তৈরি হয়ে থাকার মানেটা কি? তৈরি হয়ে থাকার মানে হলো হযরত আবু নঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির ওই কথা, দৈনিক যে কাজ করবে ওই কাজই ধরে রাখবে, কিন্তু ওই কাজগুলিকে আখিরাত বানায় নেবে, আল্লাহকে সামনে রেখে করবে। দৈনিক পরিবারকেও সময় দিবে, আপনদেরকে সময় দিবে, ব্যবসাতে সময় দিবে, চাকরিতে সময় দিবে, দুনিয়ার সব কাজে সে সম্পৃক্ত হবে। বাহ্যিক দেখ নেই, দুনিয়ার কাজে থাকবে, কিন্তু যদি কারোর অন্তর চক্ষু থাকতো তো সে দেখতো যে এ বাজারে কিন্তু তার দিলটা মসজিদে। অন্তর চক্ষু থাকতো তো সবাই যেন দেখতে পাইতো আমাকে, দিল আমার দুনিয়া, শরীরটা আমার দুনিয়াতে, কিন্তু দিলটা আমার আখিরাতে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শরীর বাজারে কিন্তু দিলটা যেন মসজিদে। শরীরটা দুনিয়ার বাজারে কিন্তু দিলটা যেন আখিরাতের বাজারে। হে আমার প্রিয় ভাইরা, এ হলো প্রস্তুত থাকা, এ হলো প্রস্তুত থাকা। আল্লাহ 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 তাআলা আমাকেও, আল্লাহ আমাদের সবাইকেও সবসময় প্রস্তুত হয়ে থাকা তৌফিক দান করেন। প্রস্তুতির মধ্যে সর্বাধিক গুরুত্বের সাথে দুইটা শব্দকে আমি স্মরণ করছি। এক হইতেছে আল্লাহর সাথে পবিত্র জীবনের সম্পর্কে, আর সমস্ত সৃষ্টির সাথে সুন্দর ব্যবহারের সম্পর্কে। আল্লাহর সাথে পবিত্র জীবন। আচ্ছা, কখনো তো পবিত্রতা ভেঙে যেতে পারে। মানুষের সাথে কখনো আমার আচরণ রুক্ষ হয়ে যেতে পারে, সমাধান কি? ভাইরা আমার, যখন আমার কোনো
আল্লাহর সাথে এই পবিত্রতার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সমাধানের পথ শেষ হয়ে যায় না। সমাধানের পথ হলো, মনে করেন একজন মানুষ সবসময় ওযুর সাথে থাকতে চায়, এর মানে কি তার কখনো ওযু ছুটবেই না? এর অর্থ হলো ওযু ছুটতে পারে কিন্তু ওযু করতে দেরি করবে না। একজন মানুষ একদিনে যদি 10 বার ওযু ভাঙে আর সাথে সাথে ওযু করে, এই মানুষটাকে কি বলবেন? ওযুর সাথে থাকা মানুষ নাকি বেউযুতে থাকা মানুষ? ওযুর সাথে থাকা মানুষই তো বলা হবে। 10 বার কেন, একদিনে যদি 70 বারও কারোর ওযুর ভাঙে আর 70 বারই সাথে সাথে ওযু করে, এই মানুষটাকেও বলা হবে কি? ওযুর সাথে থাকা মানুষ। তদ্রূপ একজন মানুষ নিয়ত করছে, আমি সবসময় আমার আভ্যন্তরীণ পবিত্রতা, আমার রূহানি পবিত্রতা আমি ধরে রাখবো, এর মানে চেষ্টা করবে কখনো যেন আমার অন্তর অপবিত্র না হয়। কিন্তু যদি কখনো এই পবিত্রতা ভেঙে যায়, সাথে সাথে তওবার ওযু করে নেবে। বাহ্যিক পবিত্রতা ভেঙে গেলে যেমন ওযু করে, আর আভ্যন্তরীণ পবিত্রতা ভেঙে যাওয়ার সাথে সাথে তওবার ওযু করে। হাদিসে আসছে যে তওবা করে নে, সে আল্লাহর কাছে এতটা নিষ্পাপ, এতটা ক্ষমা প্রাপ্ত, নবীজি বলেন সে যেন গুনাহ করেই নাই, সে যেন গুনাহ করেই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এমনকি একটু আগে তওবা করছে, আবার তওবা ভেঙে ফেলছে, এখন কি সুযোগ আছে? আবার আসে। কতবার সুযোগ? নবীজি বলেন, না রে, একই দিনে 70 বার তওবা করছে আর 70 বার তওবা ভাঙছে, এরপরেও সুযোগ হাতছাড়া হয়নি, এরপরেও সুযোগ হাতছাড়া হয় নাই। ভাইরা আমার, কেউ যদি একই দিনে অনুতপ্ত হৃদয়ে তওবার ওযু করে নেয়, আবার গুনাহের কারণে তার পবিত্রতা ভেঙে যায়, আবার ওযু করবে, আল্লাহ আবার কবুল করবে। আবার তার তওবা ভাঙবে, গুনাহ করে অপবিত্র হয়ে পড়বে, আবার তওবার ওযু করবে, আল্লাহ আবারও কবুল করবে। এইভাবে একই দিনে একই গুনাহ 70 বার তার থেকে ঘটছে, 70 বারই তওবা করছে, আবারও তওবা ভেঙে ফেলছে, আবারও তওবা ভেঙে ফেলছে। শোনেন, আবারও যদি আল্লাহর কাছে তওবা ওযু নিয়ে হাজির হয়, আল্লাহ একবারও জিগাবেন না কতবার, আল্লাহ একবারও জিগাবেন না কতবার। এ দয়ার মাওলা, তার দয়ার কোনো তুলনা নাই। বাজা বাজা হারাচে হস্তি বাজা, বাজা বাজা হারাচে হস্তি বাজা, गर किब्रो कुफ्रो बुत परस्ती बाजा, ई दरगाह मा दरगाह नौमीदीनी, सदबार अगर तौबा शिकस्ती बाजा, सदबार अगर तौबा शिकस्ती बाजा, बाजा बाजा हरा जो हस्ते बाजा, गर किब्रो कुफ्रो बुत परस्ती बाजा,
ই দরগাহ মা দরগাহ নৌমিদিনী सदबार अगर तौबा शिकस्ती बाजा যে অপরাধের মধ্যে থাকো না কেন নিরাশ হও না, যত বড়ই পাপের মধ্যে হও না কেন নিরাশ হও না, হতাশ হও না, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। শতবার তওবা ভাঙছ, নিরাশ হও না, নিরাশ হও না। শতবার তওবা ভাঙ্গা আসামি কেন, হাজার বার তওবা ভাঙ্গা আসামি, নিরাশ হও না। তুমি কত পাপ করছো বলো, যে পাপ কোন মানুষ থেকে হতেই পারে না, সেই পরিমাণ পাপের কথাও শুনিয়ে আল্লাহ শোনাইতেছেন, একবার যদি ক্ষমা চাও তাও মাফ করে দিব। কি পরিমাণ গুনার কথা শোনাইতেছেন, হচ্ছে একজনের গুনাহ জমতে জমতে আসমান পর্যন্ত, আসমান পর্যন্ত ভরে যাবে কারোর গুনায়। কি পরিমাণ গুনাহ হওয়া লাগবে। ইবনে আদম, হাদিসে কুদসি ইবনে মাজার মধ্যে আসছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবু কানানাস সামা, লাউ বালাগাত যুনুবু কানানাস সামা। তোমার অপরাধ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে এসে আমার কাছে ক্ষমা চাও। কিন্তু ক্ষমা চাওয়াটা শুধু জবানের উচ্চারণ না, দিল থেকে, অনুতপ্ত হৃদয়ে, আর সামনে না করার অঙ্গীকার বদ্ধ হয়। দিল থেকেই তুমি অনুতপ্ত, দিল থেকেই তুমি ফিরতে চাইতেছ। ثم استغفرتني আমার কাছে একবার ক্ষমা চাও। আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার ক্ষমা করে দিব, আমার কোনো পরোয়া নাই। গফারতু লাকা ওয়ালা উবালি। ভাইরা আমার ভুল কি পরিমাণ হবে, সাগর পরিমাণ। মনে রাখা, সাগরের কুল আছে, কিনারা আছে, কিন্তু মাওলার ক্ষমার সাগরের কুলও নাই, কিনারাও নাই। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার পাপ সাগর পরিমাণ। মনে রেখো, সাগরের কুল কিনারা আছে, কিন্তু আমার মাওলার দয়ার সাগরের, ক্ষমার সাগরের কুলও নাই, কিনারাও নাই। যতই পাপ তোমার জীবনে থাকুক না কেন, যত মারাত্মক পাপই তোমার জীবনে থাকুক না কেন, একবার এসে দেখো তোমার মাওলা কেমন মাওলা। দুনিয়ায় কেউ ভুল করে ক্ষমা চায়, প্রথমবার হয়তো তাকে ক্ষমা করে, কিন্তু আবার যদি সেই ভুলটা করে তখন মানতে চায় না। কৈফিয়ত, প্রথমবারই তো কৈফিয়ত। আচ্ছা, ক্ষমা যদি হয়েও যায়, তার ভুলকে রেকর্ড রাখা হয়, ভুলের রেকর্ড রাখা হয়। কিন্তু মাওলা কি আজীব দয়া। কেউ যদি গুনাহের পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তওবা করে, তো আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করেন যে তার কোনো নিশানাও আর থাকে না। যে সাক্ষীগুলি আছে না,
শরীর তো সাক্ষী। আল্লাহ এ সাক্ষীকে ভুলাই দেন। এখানে লিপিবদ্ধ হইতেছে না, ওখান থেকে কেটে দেন। না কেটে দিলে তো পড়া যাবে, মুছে দেন। মুছে দিলে বোঝাতে যাবে এখানে অপরাধ ছিল, তওবার কারণে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ মুছে দেন, এরপরে আগে পরেরটা মিলাই দেন। আজকে সহজ বুঝ হইল, আমরা অনলাইনে যখন কোনো কিছু লিখে ডিলিট করি আগে পরে মিলে যায়, বুঝার উপায় থাকে না। আল্লাহ কেটে দেন, মুছে দেন, আগে পরের মিলাই দেন, সমস্ত সাক্ষীদেরকে ভুলাই দেন। আল্লাহ চান না আমার কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাওয়া আমার এই বান্দাটা যেন সামান্যতম লজ্জা পায়, লজ্জিত হয়। এই জন্যই নবীজি বলেন তওবার পরে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করেন কেমন যেন সে গুনাহ করেই নাই। যে মানুষ গুনাহ করেই নাই তার যেমন কোনো সাক্ষী থাকে না, এই পাপী মানুষটার সাক্ষী থাকলেও ভোলাই দিয়ে এমন ভাবে করে দেন কেমন যেন কোনো সাক্ষী নাই। সাক্ষী মনেও করতে পারবে না, ওই খাতার ভিতরেও খুঁজে পাবে না। সব কিছুর থেকে এমন ভাবে সরাই দেওয়া বান্দা যেন কোনদিন গুনাহ করেই নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হওয়া যাবে না। এমন মাওলা যার সামনে নিরাশ হয় কেমনে? এমন মাওলা পাওয়ার পরেও নাফরমান, এই মাওলার কি করা যায়? এমন দয়ার মাওলা। দেখেন যে চোখ দিয়ে নাফরমানি করতেছি, চোখটা কার দেওয়া? আল্লাহ চাইলে আমার চোখটাকে বন্ধ করে দিতে পারেন না? দিনে একবার না কতবার আল্লাহর দেওয়া চোখ দিয়ে কুদৃষ্টি করতেছি, চোখকে অপবিত্র বানাইতেছি, কিন্তু মাওলার দয়া এখনো আমাকে অন্ধ বানান নাই। হাজার বার চোখকে অপবিত্র করলাম, কিন্তু একবারের জন্য এখনো আমাকে অন্ধ বানান নাই। আল্লাহর দেওয়া জবান দিয়ে কতটা মিথ্যে কথা, গীবতের কথা বললাম, এখনো আল্লাহ আমাকে বোবা বানান নাই। আল্লাহর দেওয়া কান দিয়ে কতবার অপবিত্র কান বানাইলাম, এখনো আমাকে বধির বানানো হইল না। আল্লাহর দেওয়া বুঝ বিবেককে আল্লাহর নাফরমানিতে কতবার ব্যবহার করলাম, আল্লাহর দেওয়া মেধাকে আল্লাহর নাফরমানিতে কতবার ব্যবহার করলাম, অথচ এখনো পর্যন্ত আল্লাহ আমাকে পাগল বানায় রাস্তায় নামায় দেন নাই। এমন দয়ার মাওলা পাবে কি কোথাও? এমন ইহসান মুহসিন মাওলার নাফরমানি কেমনে করো, কেমনে করো, কেমনে করো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এমন রব্বে কারীম থেকে তুমি কেমনে দূরে? এমন রব্বে কারীমের নাফরমানি করতেছো কেমনে? একদিকে তার দয়া, অপর দিকে আমার নাফরমানি, অব্যাহত নাফরমানি আর অব্যাহত দয়া। তার দেওয়া চোখ দিয়ে আমার নাফরমানিও অব্যাহত, আর এই চোখের পরে তার দয়াটাও অব্যাহত। তার দেওয়া জবান দিয়ে আমার নাফরমানিটাও অব্যাহত, আর আমার জবানের পরে তার দয়াটাও অব্যাহত। আল্লাহর দেওয়া মেধা দিয়ে আল্লাহর নাফরমানি করাটাও অব্যাহত,
আর এই মেধার পরে আল্লাহর দয়াটাও অব্যাহত। শুধু আল্লাহ দেখতে চান বান্দা, তোমার এতটা নাফরমানির পরেও আমি তোমার চোখকে এখনো তো নষ্ট করে দিই নাই। তোমার বুঝ কখন আসবে বলো? তোমার এত এত নাফরমানির পরেও আমি তোমাকে এখনো বোবা বানাই নাই। তোমার বুঝটা আসবে কখন? আমি মাওলার দয়া তোমার প্রতিটি নাফরমানির পরেও চলতেছে, প্রতিটি নাফরমানির পরেও অব্যাহত রাখছি। বান্দারে, এমন দয়ার মাওলা, এমন দয়ার মাওলার সাথে কেউ কি নাফরমানি করতে পারে? সাইয়্যিদুল ইস্তিগফারে সকাল সন্ধ্যায় কথাই না বলে, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি। আল্লাহ, আমার প্রতি আপনার নেয়ামতের অব্যাহত ধারা আমি স্বীকার করতেছি, আর এই নেয়ামত পেয়েও আমার নাফরমানি এটাও আমি স্বীকার করে নিতেছি। লজ্জিত, আমি অনুতপ্ত, আপনার এত নেয়ামত পাওয়ার পরেও আমি এখনো নাফরমানির মধ্যে। আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি। হে আমার প্রিয় ভাইরা, তো যদি কখনো ভুল হয়ে যায়, চেষ্টা তো করা ভুল যেন না হয়, কিন্তু যদি কখনো ভুল হয়ে যায়, ভুল হতে দেরি, অনুতপ্ত হৃদয়ে ফিরতে দেরি না করা, তওবা করতে দেরি না করা, ইস্তিগফার করতে দেরি না করা। যে গুনার থেকে বেঁচে থাকে সে যেমন পবিত্র, গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না, এই মানুষটাও তেমনি পবিত্র। যে গুনাহ করে না এই মানুষটা যেমন পবিত্র, হাজারো লাখ গুনার পরে তওবা করে নিয়েছে, এই মানুষটাও তেমনি পবিত্র। গুনার থেকে পরিপূর্ণ বেঁচে থাকা মানুষটাও যেমন পবিত্র, লাখো গুনার সাগরে হাবুডুবু খাওয়া মানুষটাও তওবা করে নে, এই মানুষটাও তেমনি পবিত্র। কিন্তু খবরদার, খবরদার, তওবা করে নিব এই আশাতে কখনো গুনাহ যেন না হয়। কারণ যে তওবা আশা নিয়ে গুনাহ করে, ভয় হয় আল্লাহ তাকে তওবার তৌফিক সরায় না দেয়। আল্লাহ, আর কত মানুষকে তো এই চোখ দিয়ে এমনও দেখছি এই ছোট্ট জীবনে গুনার মাঝখানে তার মৃত্যু এসে হাজির। ছবি দেখতেছে এই অবস্থায় মৃত্যু আসছে, গান গাইতেছে ওই অবস্থায় মৃত্যু আসছে, গুনার মাঝখানে তার মালাকুল মউত হাজির হয়েছে। বুদ্ধিমান অন্যের দুর্ঘটনা থেকে নিজের শিক্ষা গ্রহণ করে, বুদ্ধিমান অন্যের দুর্ঘটনা থেকে নিজের শিক্ষাকে গ্রহণ করে। তওবা করে নিব এই আশাতে যে গুনাহ করে, আশঙ্কা আছে তার জীবন থেকে তওবার তৌফিক সরে যাবে। হে আমার প্রিয় ভাইরা, যত সময় গুনাহ হয় নাই চিন্তা রাখে জীবন চলে যেতে পারে, কিন্তু এমন মাওলার নাফরমানি করব না। সব হারাইতে পারি কিন্তু এমন দয়ার মাওলা, এমন দয়ার মাওলা, আমি তাকে অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ
যত সময় গুনাহ না হয় শয়তানের ধোঁকা থাকে, এইবার করো এরপরে তওবা করে নিও, আর করব না, এই জীবনের শেষবারের মতন। খবরদার খবরদার, এটা ধোঁকা, শয়তানের ধোঁকা। এই আশাতে যদি কেউ গুনাহ করে, আশঙ্কা আছে তার তওবার তৌফিক তার থেকে ছিনাই নেওয়া হবে। এমন হবে গুনার মাঝখানে তার মৃত্যু এসে হাজির হয়েছে, গুনাহ করবে, তওবাও করতে চাবে, কিন্তু চাইতে চাইতে আর সুযোগ হবে না, করা হবে না। দ্বিতীয় হলো, গুনাহ হয়ে যাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসা, অথবা এই গুনাহের পরে পিছনেও তো তওবা করছো, কতবার তওবা করবা, আল্লাহ কি তোমারে কবুল করবে? এই নিরাশ আর হতাশ করে দেওয়া ওয়াসওয়াসা। হে আমার প্রিয় ভাইরা, যত সময় গুনাহ না হয় ওই ভয় অন্তরে ধারণ করা যে জানি না তওবার সুযোগ হবে কিনা, আমি গুনাহ করব না। আর গুনাহ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে আমার চিন্তা থাকবে, এক মুহূর্ত দেরি আর করা যাবে না, যত বড়ই গুনাহ হয়েছে আমার মাওলার দয়া তো এর থেকেও বড়, আমি মাওলার কাছে এসে আবার ক্ষমা চেয়ে নিই, দেরি করব না। আর সাবধান গুনাহের ব্যাপারে, কিছু গুনাহ আছে যে গুনাহের দরওয়াজা খুলাইতে থাকে, এমনকি খুলাইতে খুলাইতে শেষ পর্যন্ত সব থেকে বড় গুনাহ কুফর শিরিকের গুনার মধ্যে তাকে ডুবাই ফেলে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি আজীব এক ঘটনা লিখছে। এক মুয়াজ্জিন ছিল, বড় নেক, এতটা নেক যে মানুষ তার নামের থেকে তার গুণ দিয়ে বেশি চিনত, নেক মুয়াজ্জিন। একদিন আগেকার জমানায় আজানের জন্য যে মসজিদে ইসের থাকতো, মিনারে চড়ে আজান দেওয়ার চলন থাকতো। তো মিনারে চড়ছে, মসজিদের পাশেই একটা বাড়ি, খ্রিস্টানদের বাড়ি ছিল, ওখানে নজর পড়ছে। দেখেন, নজর পড়া, যদি কোথাও নজর পড়ে যায়, ইসলামের হুকুম কি? দেখে সরানো না পড়তে দেরি সাথে সাথে সরানো? পড়তে দেরি, সরাইতে দেরি না করা। নজর পড়ছে, দিল লেগে গেছে, নিজেকে ধরে রাখতে কষ্ট হইতেছে। আল্লাহর বান্দা আজান না দিয়ে নেমে আসছে, বাড়িতে যে দরওয়াজায় নক দিছে, কে? অমুক। সবাই তাকে ভালো হিসেবে জানে, স্বাভাবিকভাবে দরজা খুলে দিছে। যেই দরজা খুলছে, পাগলের মতন দেওয়ানা, দিলের হালাত তার নিয়ন্ত্রণের বাইরে, তাকে জড়ায় ধরতে গেছে। তো সে বলতে, আরে কি করতেছো তুমি? যখন দেখছে যে একে বিরত রাখা যাচ্ছে না, তখন বলতেছে, আচ্ছা, এ বলতেছে আমি তোমাকে পেতে চাই আমার যে কোনো মূল্যে। তখন বলছে, তুমি যদি আমাকে পেতে চাও, উপস্থিত পেতে চাও নাকি স্থায়ী পেতে চাও? কাছে স্থায়ী পাইলে ওইটাই বেশি চাই। কাছে তাহলে আমার কিছু কথা আছে। কি কথা? বলতেছে যে আমার
তুমি তো মুসলমান, আমি তো খ্রিস্টান, আমাকে পেতে হলে সর্বপ্রথম তোমাকে তোমার ধর্ম ছাড়তে হবে। এমন দেওয়ানা বনছে, রাজি হয়ে গেছে। তখন বলতেছে, এটা কি শুধু আমাকে পাওয়ার জন্য তুমি বলতেছ, না আসলেই তুমি দিল থেকে গ্রহণ করছো আমাদের ধর্ম? এটাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ কি? তোমাদের ধর্মে তো মদ নিষিদ্ধ, তো আমার বাড়িতে এই মদ আছে, তোমাকে খেয়ে দেখাইতে হবে। মদ খেয়ে নিছে, জীবনে তো কখনো মদ স্পর্শ করে নাই, আজ মদ খেয়ে একদম মাতাল অবস্থা। যখন মাতলামি অবস্থা, তো বলতেছে তুমি একটু অপেক্ষা, কথা মাঝখানে রয়ে গেছে। প্রথম বলছে এর আগে যে আমার অভিভাবকের সম্মতি অপেক্ষায় থাকতে হবে, আমার অভিভাবক আসো, তাদেরকে তুমি রাজি যদি করাইতে পারো। তৈরি হয়ে অপেক্ষায় আছে। এর মাঝখানে বলছে যে তুমি যে তোমার ধর্ম ছেড়েছো, এটাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ কিভাবে দিব? বলতেছে এই মদ খেয়ে দেখাও। তো মদ খেয়েছে, মদ খাওয়ার পরে যখন মাতলামি শুরু হয়েছে, তো বলছে তুমি এক কাজ করো, ঘর ছাদে যে ওখানে অপেক্ষা করো। আল্লাহ রব্বি, আল্লাহ হিফাজত করে। ছাদে যখন উঠছে, তো মাতাল অবস্থা আরো বাড়ছে। ছাদে পিরাচির দেওয়ানা, এক সময় ওই টাল খেতে খেতে এসে বাহিরে পড়ছে আর মারা গেছে। দেখেন, সে তার প্রিয়জনকেও পায় নাই, আর জীবনের সব থেকে বড় সম্পদ কি? ঈমান। ঈমানও হারাই ফেলছে। এটা উনি ঘটনা শোনাইছেন। গুনাহের ব্যাপারে অনেকে বেপরোয়া হয়। উনি বলতেছেন, দেখো অনেক সময় অনেক গুনাহ একের পর এক গুনাহের দরওয়াজা খোলাইতে থাকে, খোলাইতে খোলাইতে শেষ গুনাহ, সব থেকে মারাত্মক গুনাহ, কুফুর শিরিকের মধ্যে লিপ্ত করে তাকে ছাড়ে। এখানে দেখেন, তার প্রথম গুনাহটা ছিল নজরের গুনাহ। ওখানে যদি থেমে যেত তো ছিল এক পর্যায়ে, তওবা করে নিত, থেমে যেত। কিন্তু এই দৃষ্টির গুনাহ এরপরে সামনে যে নেমে আসছে, প্রত্যেকটা কদমে কদমে পায়ের গুনাহ, দরজায় নক করছে আঙ্গুলের গুনাহ, কে উত্তর দিছে জবানের গুনাহ, সামনে বাড়ছে, কদমে কদমে গুনাহ বাড়তে রয়েছে। বাড়তে বাড়তে অবস্থা কি হলো? তার কাঙ্ক্ষিত বস্তুও মিলল না, আর তার জীবনের সব থেকে বড় সম্পদ তার ঈমানকেও সে হারাই ফেলল। এই কথাই হাদিসের দ্বারা বুঝে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশগিনি বিমাসিয়াতিক, আল্লাহুম্মা লা তুশগিনি বিমাসিয়াতিক। আল্লাহ, নাফরমানির কারণে আমাকে হতভাগা বানিয়ে দিয়েন না। এক গুনাহ যার পরে তওবা করা নিশ্চয়, এ তো পার পেয়ে গেছে। আর এক গুনাহ যার পরে তওবার সুযোগ হয় নাই, ঠিক আছে, ওই অবস্থায় মারা গেছে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিয়ে জান্নাত দিতে পারেন। কিন্তু আর এক গুনাহ, যে গুনার পরে তওবা তো করেই নাই, এক গুনার পরে আর এক গুনাহ, আর এক গুনাহ, একের পরে এক গুনার দরওয়াজায় যেন খুলতে শুরু করছে। খুলতে খুলতে সব থেকে বড় গুনাহ কুফুরের দরওয়াজাও তার সামনে খুলে গেছে। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, শোনো, তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, তাআওয়াযু বিল্লাহ মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা
وسوء القضاء وشماتة الأعداء। অনেক দামি কথা খেয়াল করেন। নবীজি বলতেছেন শোনো, তাদেরকে বলতেছেন সাহাবাই কেরাম সামনে, তাআউযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কিসের আশ্রয়? নবীজি এখানে চারটে কথা উল্লেখ করছেন। মিন জাহদিল বালা, কঠিন বিপদে পতিত হওয়া থেকে। এক বিপদ হলো সহনীয়, আর এক বিপদ হলো অসহনীয়। এটা দুনিয়ার বিপদও হতে পারে, আখিরাতের বিপদও হতে পারে। দেখেন মানুষ এমন বিপদে পড়ে যে বিপদে পড়ে সুস্থতা হারাই ফেলে, ঘুম হারাই ফেলে, খাবার দাবার হারাই ফেলে। অবস্থা এমন মনে হয় যেন এক সময় পাগল হয়ে যায়। দুনিয়ার এমন কোন বিপদে আল্লাহ আমাকে ফেলেন না যে বিপদ আমার জন্য কঠিন হয়ে যায়। তাআউযু বিল্লাহি মিন জাহদিল বালা, কঠিন বিপদ থেকে, কঠিন বিপদে পতিত হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এটা হলো প্রথম। দুই নম্বর যেটা আলোচনা চলতেছে, ওয়া দারাকিশ শাকা, হতভাগা হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাও। হতভাগা হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ, আমি যেন কোনো কারণে হতভাগা না হয়ে যায়। তিন নম্বর, ওয়া দারাকিশ শাকা ওয়া সুউল কাযা, তাকদীরের কোন মন্দ ফয়সালা যেন আমার পরে এসে না যায়। তাকদীরের কোন মন্দ ফয়সালা যেন আমার পরে এসে না যায়। জান্নাতের পথে চলতেছি, ভালোই চলতেছি, মনে হয় জান্নাতে পৌঁছতে আর এক কদম বাকি। ঠিক ওই সময় আমার পাটা স্লিপ হয়ে গেল আর আমি জাহান্নামে পড়ে গেলাম। সারাটা জীবন জান্নাতের পথে চলার কোন মূল্য থাকলো? একজন মানুষ মনে করেন ঢাকায় আসতেছিল 4 ঘন্টা 6 ঘন্টা, সে সঠিক পথেই আসতেছে, ঢাকা পৌঁছতে আর 1-2 কিলোমিটার বাকি। ঠিক সেই সময় পথ ভুল করে অন্যদিকে চলতে শুরু করছে। এই 6 ঘন্টা সঠিক পথে চলার কোন মূল্য রইল? ওয়াসুইল কাযা, আল্লাহ আমার জীবনে যেন তাকদীরের কোন মন্দ ফয়সালা এসে না পড়ে। চতুর্থ নম্বর, ওয়াশামাতাতিল আদা, আল্লাহ আমাকে শত্রুদের উপহাসের পাত্র বানায়েন না। শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে আপনার পানাহ চাইতেছে। নবীজি বলেন আল্লাহর পানাহ চাও কঠিন বিপদে পতিত হওয়া থেকে, হতভাগা হওয়া থেকে, তাকদীরের মন্দ সিদ্ধান্ত এসে যাওয়ার থেকে, শত্রুর উপহাসের পাত্র হওয়া থেকে। এই 4টে বিষয় একদিকে যেমন এর থেকে বাঁচার ফিকির, গুরুত্ব বোঝানো উদ্দেশ্য, সাথে আর একটা জিনিসও বুঝে আসছে। খেয়াল করেন, এটা হলো আমার মূল বোঝানোর উদ্দেশ্য। নবীজি এই কথা কাকে বলতেছেন? যে সাহাবাই কেরামের মধ্যে বদরি সাহাবারাও আছে, আশারাই মুবাশশারাও আছে, খুলাফা রাশেদাও আছে। তাদেরকে বলতেছেন আল্লাহর কাছে পানাহ চাও। কি জন্য পানাহ চাবে?
মানে এই অবস্থা তোমাদের জীবনেও আসার আশঙ্কা আছে। আসবে কিনা ভিন্ন, আসার আশঙ্কা আছে। ভাই, ওনাদের জীবনে আসার যদি আশঙ্কা থাকে, আমাদের জীবন কি আশঙ্কা মুক্ত? আজকে আমি ভালো আছি এর অর্থ না আমার জীবনে কোনো বিপদ আসবে না। আশঙ্কা আছে আমার জীবনে বিপদ না, শুধু কঠিন বিপদ এসে হাজির হবে। আজকে আমি নেক অবস্থায় আছি, নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই। আশঙ্কা আছে আমি এক সময় হতবাগা হয়ে যাব। আজকে তাহাজ্জুদে উঠতে পারতেছে, আশঙ্কা আছে তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তাকদীরের কোন মন্দ ফয়সালা এসে পড়বে, আমি জান্নাতের পথে চলতেছি, আর মাত্র এক কদম হয়তো বাকি, আমার পাটা স্লিপ হয়ে যাবে, জাহান্নামের পথে চলতে শুরু করব। হে আমার প্রিয় ভাইরা, তো এটাও বুঝে আসে, সাথে আর একটা কথাও বুঝে আসে। দেখেন, সালিশে যখন বিচার নিয়ে কথাবার্তা হয়, একটা পর্যায়ে মাতব্বর যে থাকে, শহরে সালিশ বিচার হয় কেমন তা আমি জানি না, গ্রামগঞ্জে দেখি, একটা পর্যায়ে সে মাতব্বর বলে, এ ক্ষমা চেয়ে নে। এর মানেটা কি বলেন তো? এখন ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া হবে। তো ক্ষমা চাইতে বলা হয় কখন? যখন পরিবেশটা এমন গুছিয়ে আসে যে ক্ষমা চাইলেই শেষ হয়ে যায়। তো আল্লাহ রাসূল যখন বলতেছেন আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে পানাহ চাও, এর মানে আল্লাহ পরিবেশটা এমন করে রাখছেন, কেউ যদি আল্লাহর কাছে পানাহ চায় তো সে পানাহ পেয়ে যাবে। আল্লাহর কাছে আশ্রয় যদি চাইতে পারো, আল্লাহর আশ্রয় পেয়ে যাবে। অতএব ভালো হবে দৈনিক একবার করে হলেও বা মাঝে মাঝে হলেও এইভাবে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিব। আল্লাহ, কঠিন বিপদে পতিত হও, আমি আপনার কাছে আশ্রয় চাইতে। হতভাগা হয় কিসব? নবীজির ওই দ্বিতীয় হাদিসের সাথে মিলে বুঝে আসে, গুনাহের কারণে মানুষের কপালে আগুন জ্বলে। হতভাগা। আল্লাহুম্মা লা তুশগিলনি বিমাসিয়াতিক। আল্লাহ, গুনাহের কারণে আমার কপালে যেন আগুন না ধরে। আল্লাহ, গুনাহের কারণে আমি যেন হতভাগা না হয়ে যাই। বোঝা গেল হতভাগা হওয়ার মাধ্যম, কপালে আগুন ধরার মাধ্যম হলো গুনাহ। গুনাহ গুনাহ। অনেক সময় আমাদের ভিতরে একটা ওয়াসওয়াসা কাজ করে, এটা তো ছোট গুনাহ, এটা তো ছোট গুনাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার কথা বলছেন। বলতেছেন, দেখো আগুনের কাপড়ের ভরা একটা বাক্স, ওর ভিতরে আগুনের ছোট্ট একটা আঙ্গারা, তুমি কি রাখতে রাজি? ছোট আঙ্গারা, বলো না কেন রাজি না? মাথায় এরকম করতেছ কেন? যে হুজুর, আগুনের আঙ্গারা তো আগুনেরই আঙ্গারা, যদি জ্বলে ওঠে সব সারকার হয়ে যাবে। হযরত থানভী বলেন, দেখো গুনাহ তো গুনাহ, ছোট হলেও তো গুনাহ। যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে তোমার জীবন সারখার হয়ে যাবে। বড় থেকে বড় গুনাহ ক্ষমা পেয়ে গেলে কোনো কথা তো আর রইল না, কিন্তু ছোট গুনাহ ওটাও তো গুনাহ, ছোট গুনাহ তো গুনাহ। যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে জীবন সারখার হয়ে যাবে। অতএব
কখনো এই কথা না ভাবা যে এটা তো ছোট গুনাহ, বরং ভাবা গুনাহ তো গুনাহ, ছোট হলেও তো গুনাহ। বড় গুনাহ যেমন গুনাহ, ছোট গুনাহটাও গুনাহ হিসেবে তো গুনাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবুল করেন। জানি না ক্লান্ত শরীর, ক্লান্ত মেধা, কি বলছে, মনটাও ভাঙ্গা ওর জন্য। হে আমার প্রিয় ভাইরা, শুরুর কথাই ফিরে যায়। কখন ডাক আসবে কিছুই জানা নাই। সবসময় তৈরি হয়ে থাকা, সবসময় তৈরি হয়ে থাকা, সবসময় তৈরি হয়ে থাকা। সুস্থ মানুষ বাড়িতে যাইতেছে, একদম আসল বাড়িতে চলে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করেন। তৈরি হয়ে থাকার অর্থ বিশেষভাবে এই দুইটা শব্দ, তাকওয়া, আখলাক। আজকের আলোচনা হলো হযরতে মুহাদ্দিস আবু নঈম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহির ওই কথাটা, যে আমি আমার জীবনের 30টা বছর যেমন কাটিয়েছি, আজকের দিনটাও তেমনই কাটাবো। মানেটা কি? হচ্ছে এই একটা দিন আমি শুধু ভালো করব না, আমি তো প্রতিটি দিনকেই ভালো করব। ভালো করার মানে আমার প্রয়োজনের কাজগুলোকে আমি বাদ দিব না, আমি সব করব। আমি পরিবারেও সময় দিব, ঘুমাতেও সময় দিব, খাবারেও সময় দিব, গোসলেও সময় দিব, দোকানেও সময় দিব, সব জায়গায় আমি সময় দিব। বাহ্যিক দেখ নাই, দুনিয়ার মানুষ যেমন আমিও তো তেমন, কিন্তু আমার ভিতর মানসিকতাই আসমান জমিন, আমি ব্যবধান হয়ে থাকবো। একজন মানুষের মতন মানুষ হয়ে থাকার চেষ্টা করব। মানুষের মতন মানুষ মানে আল্লাহর কাছে মানুষের মতন মানুষ, পবিত্র মানুষ। মানুষের কাছে মানুষের মতন মানুষ, আখলাকওয়ালা মানুষ। হাজি গাজী দরবেশ হওয়া সহজ, কিন্তু মানুষের মতন মানুষ হওয়া কঠিন। আর আল্লাহর কাছে এটাই দাবি। মানুষের মতন মানুষ কয় জায়গায়? আল্লাহর কাছে মানুষের মতন মানুষ কি? অনেক নফল নামাজ পড়া, অনেক নফল রোজা রাখা, অনেক তেলাওয়াত করা, অনেক জিকির আজকার করা না। আল্লাহর কাছে মানুষের মতন মানুষ পবিত্র মানুষ। আর মানুষের কাছে মানুষের মতন মানুষ আখলাকওয়ালা মানুষ। আল্লাহ আমাকে, আমাদের সকলকে এই পবিত্র মানুষ আর আখলাকে মানুষ হওয়ার তৌফিক দান করেন।